আজকে আমার যার সঙ্গে গান, কোনোদিনও আমি তার সঙ্গে কোনো আসরে গান গাই নাই এবং কোনোদিনও তাকে দেখি নাই। আজকেই আপনাদের এই উর্পিতে, আপনাদের এই মঞ্চে প্রথম আসর, এনার সঙ্গে প্রথম আমার দেখা সাক্ষাৎ। তো মনে মনে একটু চিন্তা ভাবনায় পড়ে গেছে কি কি করা যায়। তাই এই যে বৈষ্ণবের বাজার, সাধুর বাজার, মনে মনে একটা সিদ্ধান্ত করেছি যে যাকে নিয়ে এত কিছু আয়োজন, যার জন্য এই যে লাইট, প্যান্ডেল, মাইক, জেনারেটর, এই যে শিল্পী, যার জন্য এত কিছু আয়োজন, তার কথা যদি না বলা হয় তাহলে কেমন হয়, তাই না? তো মনে মনে সিদ্ধান্ত করেছি যে উনাকে একজন বৈষ্ণবের ভূমিকার পক্ষের উকিল বানাবো। যেহেতু এখানে বৈষ্ণবের বাজার, সাধুর বাজার, সাধুগুরু বৈষ্ণবের বাজারে, তো বৈষ্ণবকে নিয়ে যদি কিছু আলোচনা না হয় তাহলে কি মানায়? তো আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী যেজন, তিনাকে বৈষ্ণবের ভূমিকাটা করলাম অর্পণ, মহাবৈষ্ণবের ভূমিকাটা অর্পণ করলাম। মহাবৈষ্ণবটাকে না, মহাবৈষ্ণবটা হলেন ত্রেতা যুগের একজন রাক্ষস, ত্রেতা যুগের একজন রাক্ষস মহাবৈষ্ণব, যার নাম রাবণ রাজা হয়। আজকে কিছুক্ষণের জন্য ওনাকে সেই রাবণ রাজার ভূমিকার পক্ষের উকিল বানিয়ে আমি আমার নামটি হীরালাল প্রামাণিক বাদ রেখে কিছুক্ষণের জন্য স্বয়ং ধর্মরাজ হয়ে, ধর্মরাজ পক্ষের উকিল হয়ে কিছু কথা মহাবৈষ্ণবের কাছে, রাবণ রাজার কাছে আমি জানতে চাইব। জয় গুরু জয়। তাই ত্রেতা যুগের রাবণ রাজা একজন রাক্ষস, কিন্তু বাবা মহাবৈষ্ণব, তিনি একজন মহাবৈষ্ণব। তাই বৈষ্ণবের জায়গাটা অর্পণ করে আমি ধর্মরাজ হয়ে কিছু কথা ওনার কাছে তুলে ধরব। আর আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনারা হাকিম স্বরূপ করবেন তার বিচার। যেই কথাগুলো নেওয়ার সেই কথাগুলো নেবেন, আর যেই কথাগুলো নেওয়ার না সেই কথাগুলো এখান থেকেই ঝেড়ে ফেলে উঠে যাবে। জয় গুরু জয়। তাই শুরু হয়ে গেল আমাদের বাউলের পাল্লা। মায়েরা কেউ করবেন না হই হাল্লা, নয়তো কাউকে কামড়াবে বললা, আর কেউ কেউ বসে খাবেন দোকানের রসগোল্লা। জয় গুরু জয়। তাই দেখা যাক এবার সেই রাবণ রাজা, সেই মহাবৈষ্ণবের কাছে কিছু কথা তুলে ধরব। উনি এই ধর্মসভা মাঝে এসে সঠিকভাবে সঠিক কথা সমাধান করে যাবে দান। জয় গুরু। জয় গুরু জয়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে একখানা সুর ধরি, আর সেই সুরের ফাঁকে ফাঁকে কিছু কথা সেই রাবণ রাজার কাছে রেখে যায়। তিনি এসে সঠিকভাবেই ধর্মসভায় করবে আলোচনা। এই রাবণ রাজা বড় ভয়ঙ্কর, যার কারণে স্বর্গের 33 কোটি দেবতা, দেব দেবতা অত্যাচারিত হয়েছিল বাবা। স্বর্গের 33 কোটি দেব দেবতা এই রাবণ রাজার ভয়ে পলাতক হয়েছিল। কোথায় না, যেখানে সেইখানে পালিয়ে বেড়াতো। আর এই রাবণ রাজা এত ছিল ভয়ঙ্কর, সে কি করত না, স্বর্গের দেব দেবতাকে দিয়ে তিনার রাজপ্রাসাদে চাকর বাকরের মতন কাজ কাম করিয়ে নিত। হ্যাঁ, এই রাবণ রাজার ছিল এত বড় পাওয়ার, এত বড় দম। তিনি মা লক্ষ্মীকে দিয়ে তিনার রাজপ্রাসাদে রন্ধনশালায় রান্না বাড়ি করিয়ে নিয়েছেন। রাবণ রাজার এত বড় পাওয়ার। মা সরস্বতীকে দিয়ে কি করিয়ে নিয়েছেন না, মা সরস্বতীকে দিয়ে তার রাজ্যে যত প্রজা ছিল সকল প্রজাকে পড়াশোনা প্রাইভেট মাস্টার হিসেবে মা সরস্বতীকে রেখেছিল, প্রাইভেট দিদিমণি হিসেবে রেখেছিল। পবন দেবতাকে দিয়ে কি করিয়ে নিয়েছিল না, তিনার ঘোড়াশালার ঘাস কাটিয়ে নিয়েছিল। পবন দেবতাকে দিয়ে বাড়ি ঘর ঝাড় ঝাঁটা দিয়ে নিয়েছিল। হ্যাঁ, আর যমরাজ আমাকে, ধর্মরাজ আমাকেও রাখে নাই বাকি, আমাকে দিয়ে ঘোড়াশালার ঘাস কাটিয়ে নিয়েছে। এই রাবণ রাজার ছিল কিন্তু এত বড় পাওয়ার। তার ছিল না কম দম, তার কিন্তু অনেক দম। কিন্তু বাবা এর মধ্যে এক পালা গান রয়ে গেছে। আজকে এই রাবণ রাজা পড়ে গেছে ধরা কার কাছে না, জমের কাছে। কেমন করে ধরা পড়েছে না, প্রভু শ্রী রামচন্দ্রের বাণে আজকে রাবণ রাজার কিন্তু প্রাণ যায়। প্রভু রামচন্দ্রের বাণে রাবণ রাজার আজকে কিন্তু প্রাণ যায়, মৃত্যুর মুখে রয়। আর মানুষ যখন মারা যায়, এই পৃথিবীতে জীব জন্তু প্রাণী যখন মারা যায়, তার বিচার হয় কোথায় না, জমালয়ে ধর্মরাজার কাছে, জমের কাছে।
যমরাজ কি করে না? সঠিক বিচার, পাপ পুণ্যের বিচার করে তাকে কিন্তু সেই শাস্তি গুনে গুনে দেয়। তো রাবণ রাজা আজকে পড়ে গেছে ধরা, কারণ সে যে অন্যায় অত্যাচার করেছে, সেই অন্যায় অত্যাচার থেকে পাবে না মাপ। আজকে গুনে গুনে তার মাসুল দিতে হবে এই ধর্ম সভায়। জয় গুরু জয়। সেই জায়গায় দাঁড়িয়ে একটি সুর ধরি, আর সুরের ফাঁকে ফাঁকে কিছু কথা জিজ্ঞাসা রেখে যায়। ও তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, তোমার বারে বারে আর আশা হবে না। 84 লক্ষ জনে ভ্রমণ করে সাদের মানব জনম দুর্লভ জনম পেয়েছে। তুমি মনে মনে চিন্তা করছো এই পৃথিবীতে এসে আমি যাহা কিছু করছি, অন্যায় করছি, অত্যাচার করছি, আমার কোনো কিছুই হবে না। না, ভুল কথা। তুমি যে অন্যায় করেছো, চিত্রগুপ্তের খাতায় সকল কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, আর সকল কিছুর পাপ পুণ্যর হিসাব কিন্তু হয়ে যাচ্ছে। তুমি যে অন্যায় করেছো, আজকে তোমাকে সেই অন্যায়ের মাসুল দিতে হবে। হে রাবণ রাজা, তুমি মনে মনে চিন্তা করেছিলে চিরদিন সমান যাবে, চিরদিন কাহারও সমান নাহি যায়। তুমি যা অন্যায় করেছো সেই অন্যায়ের আজকে শাস্তি হবে। তোমার কাছে আমি জানবো, কারণ বলতে তুমি বাধ্য রও, কারণ প্রভু শ্রী রামচন্দ্রের বাণী, আজ তুমি মৃত্যুর মুখে তোমার প্রাণ যায় যায়। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। ভেবেছো কি মনে এই ত্রিভুবনে বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না। জয় জয় সাধু বৈষ্ণব গোসাই মহারাজ, একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মনে মনে চিন্তা করছি, অন্ধকারের মধ্যে একটা কুকর্ম করলাম, আমার এই কর্মটা কেউ দেখতে পাই নাই না। যাহা কিছু করি না কেন, সকল কিছু কিন্তু একদম ছবি হয়ে যাচ্ছে, সকল কিছু ছবি হয়ে যাচ্ছে, সেইগুলো কিন্তু সঠিক সময় মতন ধরা পড়ে যাবে। রাবণ রাজা মনে মনে চিন্তা করেছিল, চিরদিন আমার এই রকমই যাবে, আমার কেউ কোনোদিনও ক্ষতি করতে পারবে না। হে রাবণ রাজা, হে দশানন, তোমার কাছে আমি জানতে চাই, বলবে তুমি তাই? তুমি কি করলে? একজন নারীর কাছে গেলে, ছল চাতুরি করে সেই নারীর কাছে গিয়ে ছল চাতুরির মাধ্যমে সেই নারীকে সেখান থেকে হরণ করে তুমি নিয়ে চলে গেলে। সেই নারীটিকে না মা সীতা দেবী।
মা সীতা বন মাঝে একা একা রয়, তুমি বন মাঝে গিয়ে নিজের রূপটাকে গোপন করে, তোমার যে নিজের রূপ রাজ পোশাক, সেই রাজ পোশাককে তুমি ত্যাগ করলে, করে একটি সাধুর বেশ, বৈষ্ণবের বেশ ধারণ করলে, কপালে চন্দনের ফোঁটা, স্কন্ধে ভিক্ষার ঝুলি, তুমি সাধুর বেশ পরিধান করলে নিজের রাজ পোশাকটাকে ত্যাগ করে। এই যে আমরা পোশাকটা পরে আছি এখন, এখন এই পোশাকটা কিন্তু বাবা বাউলের ড্রেস, তাই না? একটি সাধুর বেশ। আমি যখন স্টেজ থেকে নেমে যাব, তখন কিন্তু যখন প্যান্ট শার্ট পরবো, তখন কিন্তু আমি আর একটা বেশ ধারণ করব, তাই না? আমি তোমার কাছে জানতে চাই, তুমি সাধুর বেশে মা সীতার কাছে গিয়ে মা সীতাকে ছল চাতুরি করে সেখান থেকে হরণ করে নিয়ে গেলে। মায়ের জাত অবলা সরলা, মায়ের কাছে গিয়ে বললে, মা কুঠিরে কেউ আছো? ও মা, আমি গত 7 দিন হলো উপবাস, কোনো কিছু সেবা করি নাই, আমি যে ক্ষুধার জ্বালাই আমার যে প্রাণ যাই। ও মা, তোমার গৃহে যদি কোনো ফলমূল থাকে তাহলে কৃপা করে দাও এনে আমার হাতে, যাহা দিয়ে আমার ক্ষুধা নিবারণ করতে পারি, আমি যেন প্রাণে বাঁচি। যখন তুমি মায়ের কাছে গিয়ে এই কথা বললে, মা সীতা আমার সতী নারী, তিনি করে নাই দেরি, ঘরের ভিতর থেকে ফলমূল তন্ডুল নিয়ে এসে যখন তোমার ভিক্ষার ঝুলিতে ভরে দিতে যায়, অমনি কি করলে না তুমি সেইখান থেকে মা সীতার হাত ধরে তোমার রথে বসাও। আমি জানতে চাই কি কারণ রয়? তুমি না মহাবৈষ্ণব, বৈষ্ণবের চূড়ামণি, তুমি না একজন বৈষ্ণব, একজন রাজা, তুমি হরণ করে নিয়ে গেলে, কিন্তু কেন সাধুদের তুমি অপমানিত করলে? সাধু সর্বসাধুদের কেন তুমি কলঙ্কিত করলে? ওই জন্য বাবা মনে মনে চিন্তা করবে, দেখবেন আজকালকার দিনে যখন কোনো অতীত ফকির বৈরাগী সাধু কোনো বাড়িতে ভিক্ষা নেবার জন্য যায়, মাদুগিরি করতে যায়, তখন কিন্তু মায়েরা মনে মনে চিন্তা করে, ওই দেখ ওরা মনে হয় ডাকাত, এখন সাধু হয়েছে, এরাই চোর, এরাই বদমাইশ। মায়েরা কিন্তু, বাবারা কিন্তু মনে মনে চিন্তা করে, সাধুদের কিন্তু অপমানিত করা হয়। আর কেনই বা করবে না? ত্রেতা যুগে স্বয়ং বৈষ্ণব রাবণ রাজা তিনি সাধুর বেশে মা সীতাকে হরণ করে নিয়ে গেলেন। আমার মনে হয় ওই কারণেই এই কথাগুলো সাধুদেরকে অপমানিত হতে হয়। তো তুমি বলবে কি কারণ রয়, কি কারণে তুমি সাধুর বেশে মা সীতাকে হরণ করে নিয়ে গেলে? জয় জয় রাধা গোবিন্দ আনন্দে, হরিবল হরিবল হরিবল। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। জয় জয় সাধু বৈষ্ণব সাই মরণ বলুন ভরে একবার হরিবল হরিবল হরিবল। আছে ও মা, ছি ছি ছি, এই দিককার বাবারা প্রায় অনেকে হরিবল বলছে, আপনারা পেছনে বসে আছেন, ঠান্ডা লেগেছে মা? ঠান্ডা তো ওই রকম পড়ে নাই, এই যে ঘামিয়ে গেলাম একদম। লজ্জা লাগছে মা? না সামনে কারো বিয়ে টিয়ে আছে? আমাদের ওই দিককার ঘটনা বুঝলেন বাবা, আমাদের ওইদিকে কোনো যদি বিয়ে বাড়ি লাগে তাহলে মায়েরা বাউল কীর্তন হরিবাসরে গেলে উলুর ধ্বনি কিন্তু দেয় না। কেন? কারণ জমা করে রাখতে মায়েরা কিন্তু বেশি পছন্দ করে। ও মা, সামনে যদি কারো বিয়ে টিয়ে থাকে উলুর ধ্বনি দেওয়ার দরকার নাই। আর এমনও হতে পারে আমাদের ওইদিকে বেশি দেখা যায়, বুঝলেন, আমাদের ওদিককার ঘটনা, মানে মায়েরা যখন বাউল কীর্তন হরিবাসরে যায়, যাবার আগেই বাড়ি থেকে বেশ সুন্দর
দামি লিপস্টিক লাগিয়ে যায়, বুঝলেন? দামি দামি 100, 200, 500, 1000, একদম এ কোয়ালিটি দামি দামি লিপস্টিক লাগিয়ে যায় ঠোঁটে। আর বাউল কীর্তন হরিবাসরে গেলে কিন্তু হরি বলে না। কেন বলে না? ওই যে বাবার দেওয়া দামি লিপস্টিক উলুর ধ্বনি দিতে গিয়ে যদি একদম ক্ষয় হয়ে যায়, গিলে খেয়ে নেয়, তাহলে একটু অসুবিধা। ও মা, দোহাই লাগে, যদি মায়েদের ঠোঁটে দামি লিপস্টিক লাগানো থাকে, মোটেও হরি বলার দরকার নাই, উলুর ধ্বনি দেওয়ার দরকার। কি দরকার? গানে এসে মাংনা কামের কোনো দরকার নাই তো। ওই উলু দিতে গিয়ে লিপস্টিক ক্ষয়ে যাবে, এটা কিন্তু চাই না। আর বাবারা যদি মনে করেন যে মুখে খৈনি ভরা আছে, জসিলা, আমাদের ওই দিককার জসিলা আবার ফেমাস, যদি মনে করেন যে জসিলা খৈনি ভরা আছে, বাচ্চা ছেলে কি বলে না বলে হরি বলবো, আর খৈনি যদি পেটের মধ্যে ঢুকে যায়, তাহলে আবার রিয়াকশন আলাদা হবে। মোটেও দরকার নাই, কোনো দরকার নাই হরি বলার, ক্ষতি হোক চাই না। আবার বলেছে বেশি সময় যদি মায়েরা যদি বেশি সময় বসে থাকে, হঠাৎ যদি হাত পা জাগায়ে তুলে, তাহলে আবার স্ট্রোক হওয়ার ভয় থাকে। দরকার নাই। যদি মনে করেন যে বাউল কীর্তনে এসেছি, একটু বলছে দিতে হয় দেবেন। আর যদি মনে করেন দামি লিপস্টিক লাগানো আছে, উলুর ধ্বনি দেবো না, দেওয়ার দরকার নাই। আর বাবারা যদি মনে করেন খৈনি ভরা আছে, দরকার নাই। তো দেখা যাক কোন মায়ের ঠোঁটে দামি লিপস্টিক আর কোন বাবার মুখে খৈনি। জয় জয় রাধা গোবিন্দ আনন্দে, হরি বল হরি বল হরি বল। তোমার কাছে এক নম্বর জিজ্ঞাসা রয়ে গেছে, তুমি সাধুর বেশে মা সীতাকে কেন হরণ করে নিয়ে গেলে? নম্বর 2, তুমি যখন তোমার ওই রথে মা সীতাকে বসাও, তখন কি করলে? মা সীতার চুলের মুঠ ধরে, এই কেশ ধরে টানতে টানতে মা সীতাকে কিন্তু তোমার রথে বসাও। তো আমি জানতে চাই কি কারণ রয়, কি কারণে মা সীতার চুলের মুঠ ধরে টানতে টানতে তোমার রথে বসাও? তুমি জানো না? কোন নারীর যদি ধরা হয় কেশ, অল্প দিনে সেই পুরুষটার আয়ু হয়ে যায় শেষ। অনেক সময় দেখা যায় বাবারা একটু মাল টাল খেয়ে এসে কি করে না, মায়েদের চুলের মুখ ধরে দু ঘুষি মেরেই দেয়। এতে কিন্তু বাবাদেরই ক্ষতি। কারণ নারীর যদি চুলের মুঠ কেশ যদি ধরা হয়, পুরুষের আয়ু কিন্তু একদম শাস্ত্রে লিপিবদ্ধ করা হয়, সেই পুরুষের আয়ুটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়। তুমি না বৈষ্ণবের চূড়ামণি রাবণ রাজা? হে দশানন, তোমার তো জানা রয় যে কোন নারীর যদি কেশ ধরা হয়, পুরুষের আয়ু শেষ হয়ে যায়। তো তুমি কি কারণে মা সীতার চুলের মুঠ ধরে টানতে টানতে তোমার রথে বসাও? একটু সঠিক ভাবেই ধর্মসভায় বলে যাবে আমার। জয় জয় রাধা গোবিন্দ আনন্দে, হরি বল হরি বল হরি বল।
এটাই আমার শেষ জিজ্ঞাসা এখনকার মতো। তোমার এই সব কাণ্ড কারখানা দেখে তোমার নিজের ভাই বিভীষণ, তোমার কাছে রাজসভা মাঝে তোমার কাছে গিয়ে বলল, দাদা পরনারী করে নিয়ে এসেছো হরণ, এই যে মহাপাপ মহা অন্যায়, এই অন্যায় তুমি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দাদা তুমি যেইখান থেকে মাকে নিয়ে এসেছো সেইখানে দিয়ে এসো, তাহলে যে তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি কি করলে না? বিভীষণের কথা শুনলে না। রাজসভা মাঝে বিভীষণকে মস্তকে পদাঘাত করে তাকে রাজ্য থেকে বহিষ্কার করলে। আমি জানতে চাই কি কারণ রয় তুমি পড়ে গেছো ধরা, ফাঁকি দেওয়ার চেষ্টা করবা না। কি কারণ রয়? কি কারণে তুমি নিজের ভাইয়ের কথা শুনলে না? তোমরা তো একই ভাই, কি কারণে ভাইয়ের কথা শুনলে না? তাকে মস্তকে পদাঘাত করে রাজ্য থেকে বের করে দিলে, একটু বলে যাবে। প্রথমবারে তোমার কাছে এই তো আয়োজন, সঠিকভাবে বলবে তুমি মনের মতো। তুমি সাধুর বেশে মাসিটাকে হরণ করলে, দেখো আমরা জানতে পাই কি কারণে সাধুর বেশে মাকে নিয়ে যায়। তুমি মাসি তার চুলের মুঠ ধরে টানতে টানতে তোমার রথে বসালে, কি কারণে বসানোর চালাবে সভাতে। তোমার নিজের ভাই বিভীষণ তোমায় যখন সত্যি কথা বলে, বিভীষণের মস্তকে পদাঘাত করে তুমি তাড়িয়ে যে দিলে। প্রথমবারে তোমার কাছে এই তো আয়োজন, সঠিকভাবে বলবে রাবণ মনের মতো। প্রথমবারে কেন আমি বলতে যাব বেশি, বেশি বললে তিনি হয়তো হবে অখুশি। তাই তো অন্তরে কবি বিবেচনা, আর তাহারে বেশি কথা বলবো না। আসরেতে আছেন যত মাথায় আরো মাসি, কৃপা করে রাখবে নামায় চরণের পাশাপাশি। ভাগ তবে আর বেশি নাহি প্রয়োজন, আমার মতন ভাব আমি করি সমাপন। হরিব 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 হরিব। জয় জয়। তাই এবার দেখা যাক রাবণ রাজা কোন ভাবে কোন কথা কয়, আবার তার দিকে পেছনে পেছনে যাব। এইবার যাহা জিজ্ঞাসা করে গেছে জবাব দিয়ে যাই যথাসাধ্য। যতটুকু জানা আছে বাবা ততটুকু বলবো, আর যদি বাকি থেকে যায় তাহলে সামনে বছর এসে দিলে হবে তো, নাকি হবে না? আবার যদি কোন যে সামনে বছর বাকি দিতে গেলে মাল করে দেওয়া হবে না, তাহলে পরে যাই হোক একটা কিছু বলে যেতে হবে। ওই যে বললাম, তাই যাহা জিজ্ঞাসা করে গেছে যথাসাধ্য জবাব দিয়ে আমি আবার ওনাকে দুটো করব। তার কারণ ওই ব্যবসা আমার কাছে নাই, তুমি শুধু আমাকেই চাপাইয়ে যাবা, আমি একটা করতে পারবো না, ওইটা আমার কাছে হবে না। কি বাবা, তাই তো নাকি? ওনাকে আমি আবার দুটো করতে চাই, আপনাদের যদি অনুমতি পাই। তা কি জিজ্ঞাসা করেছে? প্রথম তাহার জিজ্ঞাসার সমাধান দেই কথায় কথায়, মা একটু শুনবেন ধৈর্য ধরে। আর মায়েরা দুই একজন উঠতেছেন, আমি আবার একটু অন্য ধরনের শিল্পী, কেমন জানেন? কেউ যদি আসর থেকে উঠতে থাকে আমি করি কি, এইটা বাদ দিয়ে ওই কটলেসটা নিয়ে গান আবার শুনবা না, তোমার পিছন পিছন তোমার গান গাতি গাতি তোমার বাড়ি পর্যন্ত যাব। গান গাতি গাতি তোমার বাড়ি পর্যন্ত যাব, গান আবার শুনবা না, তোমার পিছন পিছন ঘুরিয়ে ঘুরিয়ে গান গাবো। তাই এইবার যাহা জিজ্ঞাসা করে গেছে জবাবের দিকে যাই। ওগো কল্পনাতে দশানা নামি গো
এই সভাতে দাঁড়ায় ওরে যমরাজ যাহা জিজ্ঞাসিল তাহার জবাব দিয়ে যাই গো। রাবণ রাজা নামটি ধরিল হরি বল হরি বল হরি বল। যমরাজ হইয়ে সভা মাঝে আমায় করলো জিজ্ঞাসা তাহার কথা ধরে ধরে আমি করব সমাধান। প্রথম জিজ্ঞাসা করলো আমার মন ধর্ম সবার ঠাই মাসি তাকে সাধুর বেশে হরণ করলে কেন জানিবারও চাই। আর তোমার কথা ধরে ধরে যমরাজ জবাব দিয়ে যায়। প্রথম নাম্বার জিজ্ঞাসার সমাধান শোনো যম ভাই কি যে তুমি তো দশানন রাবণ রাজা বীর, তাহলে মা সীতাকে চুরি করলে হরণ করলে যাই করলে তুমি বীর বেশে নিতে পারতে, কেন তুমি সাধুর বেশে এসে নিয়ে গেলে? এই তো তোমার জিজ্ঞাসা নাকি? প্রথম জিজ্ঞাসা এই যে হরে কৃষ্ণ, এই হলো 1 নম্বরের জিজ্ঞাসা। মায়েরা একটু ভালো করে শুনবেন, না হলে প্রথম থেকে না শুনলে পরে বুঝতে পারবেন না কেন সাধুর বেশে নিয়েছিল। তার কারণ মায়ের সঙ্গে যে রাবণের কথা দেওয়া ছিল। এবার কোন সময় কথা দেওয়া ছিল? যে মা আমি সাধুর বেশেই যাব, সেই দিনে তোমাকে আমার সঙ্গে যেতে হবে আমার পাপি লঙ্কাতে। এবার কখন কথা দেওয়া ছিল একটু ভালো করে মন দিয়ে শুনবেন। সত্য যুগে নারায়ণের দ্বার প্রহরী জয় আর বিজয় ছিল। মুনিদের অভিশাপের পরে তারা মর্তে জন্ম নিল। মায়েরা একটু ভালো করে শুনবেন। সত্য যুগে নারায়ণের দ্বার প্রহরী জয় আর বিজয় নামে 2টি ভাই ছিল। তারা মুনিদের অভিশাপের ফলে নারায়ণের চরণ ছাড়া হয়েছে। মুনিরা অভিশাপ দিল যে তোদের মনে এত অহংকার, তোরা 2টি ভাই প্রভুর চরণ ছাড়া হয়ে ধরাধামে জন্ম নিবি। নারায়ণের কাছে যখন কেঁদে কেঁদে বলল, হে প্রভু আমি তো তোমাদের ছাড়া তোমার চরণ ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, তাহলে ধরাধামে কি করে তোমার চরণ ছাড়া হয়ে থাকবো? নারায়ণ বলল, তাই শোনো জয় আর বিজয় 2টি ভাই, মুনিদের অভিশাপ খণ্ডানোর উপায় নাই, কিন্তু রাস্তাটা একটু ছোট করার উপায় আছে। কি? ধরাধামে যদি তোমরা 2টি ভাই শত্রু হয়ে জন্ম লও, 3 জন্মে আমার দেখা মন তোমরা যদি পাও, আর মিত্র হয়ে জন্ম নিলে মন 7 জন্ম পরে পাবে। শোনো জয় আর বিজয় আমি বলি তোমাদের তরে। কি বললো নারায়ণ? যে হে জয় আর বিজয় তোমরা আমার সঙ্গে আবার থাকতে পারবে। ধরাধামে যদি তোমরা মিত্র ভাবাপন্ন হয়ে জন্মগ্রহণ করো তাহলে 7 জন্ম লাগবে এই মুনিদের অভিশাপ খণ্ডাতে। আর যদি শত্রু ভাবাপন্ন হয়ে জন্মগ্রহণ করো, মানে ভগবানের সঙ্গে শত্রু হয়ে জন্মগ্রহণ করবে, ভগবানের হাতে মৃত্যু হবে, তাহলে মাত্র 3 জন্ম পরে তোমরা আমার দেখা পাবে। বুঝছেন বাবা? 3 জন্ম পরে দেখা পাবে। জয় আর বিজয় বলে প্রভু তাতে দুঃখ নাই, আর 3 জন্ম পরে যদি আমরা তোমার দেখা পাই, শত্রু হয়েই জন্ম নেব ধরাধামে বলি সবার ঠাই। আর অন্তরেতে ভক্তি থাকবে আমার বলিলাম তোমায়। বলল অন্তরের ভিতরে তোমার প্রতি ভক্তি থাকবে, কিন্তু বাহিরঙ্গে শত্রুতা হয়ে থাকবো আমরা। সেই জয় আর বিজয় দেখো মন ধরাধামে জন্ম নিল। পরপর কিন্তু তারা 2টি ভাই 3 জন্ম নিয়েছিল। আর ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ বলি সবার ঠাই। আর 1 জন্মে হিরণ্যকশিপু বলিলাম তোমায়। আবার আর 1 জন্মে তারা 2টি ভাই দেখো জন্মযোগ নিল।
শিশু পালার দন্তবক্ষ তারাও দু ভাই ছিল। আমাদের আলোচনাটা আজকে ত্রেতা যুগে যে ওই যে জয় আর বিজয় জন্ম নিল। বাবা একটু বোঝা গেল না, একটু বোঝা গেল জয় আর বিজয়ী রাবণ এবং কুম্ভকর্ণ হয়ে জন্ম নিল। এইবার কোন সময় মায়ের সঙ্গে মা সীতার সঙ্গে কথা দিয়েছিল? সীতাই তো ওই নারায়ণের লক্ষ্মী, তাই না? যখন ত্রেতা যুগে রামচন্দ্রের সঙ্গে মা জানকীর বিবাহ হওয়ার যে সীতার বাবা যে পণ রেখেছিল যে ধনুর যে ভাঙতে পারবে মিথিলায় জনক রাজা পণ রেখেছিল যে এই হরের ধনু ভাঙতে পারবে তার সঙ্গেই আমার মা সীতার বিবাহ দেব, তাই না? এখন অনেক অনেক বীর আসলো কিন্তু কেউ ভাঙতে পারছে না। তখন মা জানকী আমার কেঁদে কেঁদে মানত করলো, হে প্রভু, হে ভোলানাথ, কোথায় আমার দীনবন্ধু? কবে আসবে আমাকে নিতে? আমার বাবার যে সম্মান আর ধরাধামে থাকলো না, জনক ঋষির সম্মান আর থাকে না। তাই তখন কি করলো মা জানকী? একটা মানত করলো। কি মানত? যে আমার যদি আমার প্রভু এসে যদি আমাকে বিবাহ করে নিয়ে যায় তাহলে আমি শ্বশুরের ঘরে গিয়ে আমি একটা বৈষ্ণব সেবা দেব। বুঝতে পারছেন বাবা? বৈষ্ণব সেবার মানত করলো। রামচন্দ্রের যখন মা জানকীর বিয়ে হলো, মা জানকী অযোধ্যায় আমার যখন ওগো এলো, আর সেইখানে শ্বশুরের ঘরে মন বলি সবার ঠাই। মা কিন্তু রামচন্দ্রকে জানালো সেটাই, বলে ও গো প্রভু, তুমি একবার আমার কথা না, বৈষ্ণব সেবা দেব আমি, আমায় বৈষ্ণব এনে দাও। রামচন্দ্রকে মা জানকী বলল যে আমি একটা বৈষ্ণব সেবা দিতে চাই, বৈষ্ণব এনে দাও। এখন অনেক মুনি ঋষিদের নেমন্ত্রণ করা হলো। অনেক মুনি ঋষিগণ দেখতে পেল ধ্যান করে ত্রেতা যুগের ভিতরে রাবণের উপরে শ্রেষ্ঠ বৈষ্ণব আর নেই। রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী হরিনাম জপ করে, রাম নাম বলে, কৃষ্ণ নাম বলে কানতে থাকে, তার উপরে জগতে আর বৈষ্ণব নেই। মুনিগণ যখন ধ্যান করি এমন সেই কথা জানতে পারিল, রামচন্দ্রকে ওরে মন সেইখানে জানালো, বলে ও গো রামচন্দ্র, এইবার তুমি আমার কথা নিবা, লঙ্কায় গিয়ে রাবণ বৈষ্ণবকে নেমন্ত্রণ করিবা। মুনিগণ বলল তাই, যে রাবণের উপরে ত্রেতা যুগে বৈষ্ণব নাই, আমরা এই মা জানকী বৈষ্ণব সেবা দিবে, এই বৈষ্ণব সেবা গ্রহণ করার মতো আমাদের যোগ্য নাই, যোগ্যতা নাই। এই বৈষ্ণব সেবা একজনই নিতে পারে, সে হচ্ছে দশানন রাবণ। রামচন্দ্র ওরে মন তাইও ভাবিল, রাবণকে আনার জন্য আমন্ত্রণ জানালো। কি আমন্ত্রণ? হে দশানন রাবণ, আমাদের অযোধ্যাতে যে একটা বৈষ্ণব সেবা দিতে চাই, তুমি যাবে? রাবণ বলল হ্যাঁ আমি যাব বৈষ্ণব সেবা নিতে, কিন্তু একটা শর্ত আছে। কি? যেখানে বৈষ্ণব সেবা দেবে, যে ঘরের ভিতরে যে বৈষ্ণব সেবা দেবে শুধু সে থাকবে আর আমি থাকবো, অপর কেউ থাকতে পারবে না। বলল তাই হবে, আপনি বৈষ্ণব সেবা নিতে আসবেন। মা জানকী বৈষ্ণব সেবার আয়োজন করিল, অযোধ্যা মন আনন্দে তেমন মাতিয়ায় উঠিল, আর জগৎ লক্ষ্মী আজ দেখো মন বৈষ্ণব সেবা দেবে, তাই তো মন জনগণ কত আনন্দ বটে পাবে। হরি বল, হরি বল, হরি বল। বৈষ্ণব সেবার আনন্দ হয়েছে অযোধ্যাতে। রাবণ যখন বৈষ্ণব সাজিয়া অযোধ্যায় আসিল, এক ঘরেতে মা জানকী আমার রন্ধন করিল। অনেক পদে রান্না করেছে, অনেক পদে পদে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য রান্না করেছে। ওই যে একটা শর্ত আছে যে এক ঘরের ভিতরে
যে থাকবে বৈষ্ণব সেবা দেবে, আর শুধু বৈষ্ণব থাকবে, অপর কেউ থাকতে পারবে না। যখন ওই বৈষ্ণব সেবার আয়োজন করলো, রাবণ গিয়ে সেই ঘরে তেমন উপস্থিত হলো। যখন মা দরজাটা বন্ধ করে দিল, রাবণকে মাসে তাই অমন বলিল তখন তাই, বসেন আপনি বৈষ্ণব ঠাকুর, আমি সেবা দিতে চাই। মা জানো কি রাবণকে দেখো মন যখন আসন দিল, রাবণ গিয়ে সেইখানেতে প্রণাম করিল। প্রণাম করে রাবণ বলছে, মা, ও মা, তুমি চিনতে পারোনি আমাকে? আমাকে চিনতে পারোনি মা? কেঁদে কেঁদে রাবণ তখন বলছে, মা তুমি আমাকে চিনতে পারোনি? আমার আজকে বড় আনন্দ, আমি কতদিন অনাহারে আছি, আমার প্রভুর প্রসাদ, আমার মায়ের হাতের প্রসাদ আমি খাইনি। আজ আমার মনের ভিতরে বড় আনন্দ, আমি মায়ের হাতের প্রসাদ খেয়ে এই উদর পূরণ করব, আজকে আমি আনন্দ সাগরে ভেসে যাব। রাবণ হা মা বলে বলে কান্না করছে, একবার হরি বল, হরি বল, হরি বল। রাবণ তখন মায়ের চরণ ধরে কান্না করছে, বলল, মা তুমি আমাকে চিনতে পারছো না? আমরা ওই যে সত্য যুগে তোমাদের দ্বার প্রহরী দুটি ভাই ছিলাম, তাই মুনিদের অভিশাপের ফলে ধরাধামে জন্ম নিয়েছি, মা চিনতে পারোনি? মা তখন মা জানো কি বুঝতে পারলো, তাই তো এরা তো আমারই সন্তান। বলল, মা আমি বৈষ্ণব সেবা আজকে নিতে পারি, তবে আমার একটি কথা আছে। কি? আমি আর একদিন যদি এই শর্তটি রাখো তাহলে আমি বৈষ্ণব সেবা নিতে পারি। কি? আমি যে আজকে সাধুর বেশে বৈষ্ণব সেবা নিতে এসেছি, আমি আর একটা দিন এই সাধুর বেশে আসবো তোমার দ্বারে, তুমি আমাকে কথা দাও মা, সেদিন তুমি আমার সঙ্গে আমার পাপি লঙ্কাতে যাবে। তুমি বলো মা, তুমি যদি না যাও তাহলে যে আমার পাপি লঙ্কা পাপি থেকে যাবে, আমার রাবণ বংশ উদ্ধার হবে না। মা তুমি আমাকে কথা দাও, তুমি হবে আমার পারের তরি, রাম হবে আমার পারের কান্ডারি, আমি রাম নামের তরি দিয়ে আমার রাক্ষস বংশ উদ্ধার করে তরে যাব। তুমি মা আজকে কথা দাও, রাম যেন আমার পারের কান্ডারি হয়। একবার হরি বল, হরি বল, হরি বল। মা তখন কিছু সময় পরে ভাবলো, মায়ের সন্তানের ব্যথা একমাত্র মাই বুঝতে পারে ত্রিজগতে। বললো, মা তুমি আমাকে কথা দাও, কিন্তু প্রভু যেন জানতে না পারে। প্রভু যদি জানতে পারে তাহলে তার ভক্তকে নিধন করবে না। কিন্তু মা তুমি আমাকে কথা দাও, আমি আর একদিন সাধুর বেশে তোমার দ্বারে আসবো। তুমি সেদিন আমার সঙ্গে গিয়ে তুমি আমার পারের তরি হয়ে, রাম নামের কান্ডারি হয়ে আমার রাবণ বংশ নিয়ে আমি তরে যাব। তুমি আমাকে কথা দাও মা। রাবণের মন কথা শুনিয়া মা রাজি হলো, সেইখানেতে মা ছেলের গোপন কথা হলো। মা জানো কি সেই দিন রাবণকে কথা দিল তাই, আমি যাব তোর পাপি লঙ্কায় রাবণ কোনো চিন্তা নাই। আর আমি যদি পাপি লঙ্কায় যাই বলি সবার ঠাই, তোর রাবণ বংশ উদ্ধার হবে, তোর কোনো চিন্তা নাই। আর রাম নামের তরি ধরিয়া তুই অনাসে পার হইয়া যাবি, রাম নাম আনন্দেতে তুই মরণের সময় গাবি। হরি বল, হরি বল, হরি বল। বললো, তোর কোনো ভয় নাই, আমি যদি যাই তাহলে আমার খোঁজে অবশ্যই সেই প্রভু রামচন্দ্র যাবে, তোর এক এক রাক্ষস বংশ উদ্ধার হয়ে যাবে। আর তোর সকল পুত্র তুই যদি মৃত্যুর সময়ে কেউ রাম নাম বদনে বলতে পারে, রামকে দর্শন করে, তার যমলোকে কোনো ভয় থাকে না। হরি নামে রাম নামকে স্বয়ং রামের বাণে এবং রামকে দর্শন করে যদি কেউ মৃত্যুবরণ করে, তার কি এই ধরাধামে জরা মরার ভয় থাকে? থাকবে না।
সেই দিন কিন্তু মা জানকী কথায় গো দিল। তারপরে যখন রামচন্দ্র আর সীতা লক্ষণ বনবাসে গেল, আর সেইখানেতে এক ঘটনা মন ঘটিয়া যে যায়, সেই কথাটা বলবই আমি এই ধর্মসভার ঠাই। রামচন্দ্র লক্ষণ এবং সীতাকে নিয়ে আপনারা জানেন সকলেই যে বনের ভিতরে গিয়েছিল, তাই না? মা কৈকেয়ীর কুমন্ত্রণায় রাজা দশরথ, মা কৈকেয়ীর কুমন্ত্রণায় রামচন্দ্রের বনে দিয়েছিল। রামচন্দ্রের সঙ্গে কে কে বনে গিয়েছিল? রাম গিয়েছিল, মা সীতা গিয়েছিল এবং লক্ষণ গিয়েছিল। পিতার আদেশে রামচন্দ্র যখন বনবাসে যায়, আর সেইখানে গিয়ে বাস করে বনের মধ্যে, বলি যে তোমায়, আর সেইখানেতে এক ঘটনা মন ঘটিয়া যে যায়। শুনো শুনো যমরাজ বেটা, বলি যে তোমায়, একদিন এক সোনার হরিণ দেখিবারও পায়। মা জানকী রামচন্দ্রকে আবদার করে সে থায়। একটা সোনার হরিণ দেখতে পেল মা সীতা, দেখতে পেয়ে রামচন্দ্রকে আবদার করলো, হে প্রভু রামচন্দ্র, আমার ওই হরিণটি আমি চাই, আমাকে এনে দাও। হয়তো এনে দিলে পরে আমি অনেক খুশি হব, আমাদের অযোধ্যাবাসীকে উপহার দিতে পারবো। মা জানকী রামচন্দ্রের কথা শুনে করিল গমন, আর হরিণেরও পাশে পাশে অমন দিল দর্শন। আর এই সুযোগে রাবণ বেটা আসিল সেথায়। তার আগের ঘটনায় একটু আমি সারা পড়ে যাই। রামচন্দ্র যখন বনের ভিতরে হরিণ ধরতে যায়, এদিকে কিন্তু লক্ষণকে রেখে গেছে। ভাই, কোনো অবস্থাতেই মা সীতাকে কিন্তু ছাড়া যাবে না একা, তোমাকে বলে গেলাম তাই, কোনো অবস্থাতেই ছাড়ার উপায় নাই, তুমি কিন্তু দেখে রেখো সদাই। যখন বলে গেল, একটু পরে ওইটাতে একটা রাক্ষসীর ছল ছিল, চিৎকার করতে লাগলো বনের ভিতরে। এমন একটা চিৎকার আসলো, মনে হচ্ছে জানো রামী মৃত্যু শয্যায় পড়ে যাচ্ছে। তখন শুনতে পেয়ে মা জানকী একটা কটু, লক্ষণ ঠাকুর যাবে না, মা জানকী কটু কথা বলল লক্ষণকে, যে লক্ষণ, তোমার দাদার আজকে প্রাণ যায়, তুমি এইখানে দাঁড়িয়ে আছো, তুমি যাচ্ছ না কেন? তাও লক্ষণ যেতে চাইলো না। যখন একটা কটু বাক্য বলল, লক্ষণ সহ্য না করতে পেরে তখন বনের ভিতরে গেল। কিন্তু মা জানকীকে বলল, তাই মা, আমি একটা গন্ডি দিয়ে গেলাম, এই গন্ডিটা কিন্তু কোনো মতেই পার হওয়া যাবে না, কি তাই না বাবা? কোনো মতেই পার হওয়া যাবে না। যখন বলল, লক্ষণ আবার দাদার পিছন পিছন গেল। এদিকেতে রাবণ বেটাই আমার সাধু সেজে আসিল, ভিক নং বলে মন ডাকিতে লাগিল। যখন রাবণ এসে ভিক নং বলে ডাকিতে লাগলো, মা জানকী সেই দিন মন সেই কথা মনে পড়ে গেল। কোন কথা? বৈষ্ণব সেবায় মায়ের ছেলের কথা হয়েছিল। কি কথা হয়েছিল সেটা মা জানকীর সেদিন মনে পড়ে গেল। সেই কথা যখন মা জানকীর মনে পড়ে যায়, তাই তো সেদিন লক্ষণের গণ্ডি পার হইয়া যায়। তোমার কথার জিজ্ঞাসায় মন যাহাই গো ছিল, কিঞ্চিত ভাবে সবা মাঝেই আমি জবাব দিলাম ভালো। মায়ের ছেলের পূর্ব থেকেই দেখো কথা দেওয়া ছিল, তাই তো দেখো সেদিন সাধুর বেশে বনেতে আসিল। আর বনেতে মন সাধুর বেশে এসে নিয়ে গেল, তাই সাধুর বেশে কথা দেওয়া ছিল, সাধুর বেশে নিয়ে গেল তাই। আর রাবণ জানতো কোন পুরুষ যদি ধরে নারীর কেশ,
আর সঙ্গে সঙ্গে হয়তো তাহার আয়ু হয়ে যাবে শেষ। রাবণ জানতো যে কোনো পুরুষ যদি কোনো নারীর কেশ ধরে তাহলে তার আয়ু সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, কিন্তু রাবণ তো জানে, রাবণ জানে তাই আমি কবে ফিরে যাব প্রভুর রাঙা পায়। আমার এই সংসার জ্বালা আর ভালো লাগে না, আমার সংসার জ্বালা আর ভালো লাগে না। আমার এই রাক্ষস জন্ম পার করে কবে আমার মাকে লঙ্কায় নিয়ে যাব, আর কবে সেই প্রভু এসে চরণতরি দিয়ে আমার রাক্ষস বংশকে তোরে নিয়ে যাবে। এই সংসার জ্বালা রাজ ঐশ্বর্য চাই না হে প্রভু, তোমার চরণ বিনে এই জগৎ সংসারে আমি আর কিছু চাই না। হে প্রভু দয়াল রাম বলে কামনা বাসনা সদাই করতে থাকতো। হে প্রভু তুমি একবার এসে তোমার চরণ তরি দিয়ে আমাকে এই ধরাধাম থেকে মুক্তি দাও। একবার হরি বল হরি বল হরি বল। রাবণ অন্তরে জানতো তাই আমি কবে ফিরে যাব, আমার 3 জন্ম কবে শোধ হবে, তারপরে আমি ফিরে যাব প্রভুর রাঙা পায়। আমার এই রাজ ঐশ্বর্যের দরকার নাই, আমি যত তাড়াতাড়ি পারি আমার এই রাক্ষস বংশ, এই আয়ু রাক্ষস জন্মের আয়ু শেষ করে আমি যেতে চাই প্রভুর পায়। তাহলে বোঝা গেল যাহা জিজ্ঞাসা করেছিল আমার কাছে দান, আর যথাসাধ্য ধরে ধরে দিলাম সমাধান। আর আরেকখানা প্রশ্ন বুঝি বাকি রইয়া যায়, আর যথাসাধ্য জবাব দেব এ ধর্ম সভায়। ও বাবা আরেকটা জিজ্ঞাসা করেছে, মনে আছে কি আপনাদের? আরেকটা জিজ্ঞাসা কিন্তু আছে। আচ্ছা মায়েরা কি আপনারা কি গান শুনতেছেন? আমার কথাবার্তা কি বোঝা যাচ্ছে নাকি? ও মা আমার কথাবার্তা কি বোঝা যাচ্ছে বাবারা? আচ্ছা বাবারা হ্যাঁ উপায় না না উপায় না কি ব্যাপার, বোঝা যাচ্ছে তো নাকি? না আমি খালি খালি কইয়ে যাচ্ছি এবারে? কি আমার মারা কি কন বোঝা যাচ্ছে? আচ্ছা যাই হোক বোঝা গেল। আর একটা জিজ্ঞাসা বাকি ছিল, যদি কতি পারেন তালি যদি জানা থাকে জবাব দেই, নালি বাদ রেখে যাই। কি আর একটা ভাইকে কেন লাথি মেরে পাঠিয়ে দিলে, এই তো জিজ্ঞাসা। আচ্ছা সংক্ষেপে একটু জবাব দিয়ে তারপরে ওই যে বলেছিলাম ওনার কাছেও আজকে দুটো জিজ্ঞাসা আমি করব, তার কারণ ওই ব্যবসাটা আমার কাছে নাই, শুধু আমাকেই করে যাবা, আমি তোমাকে করব না, ওটা হবে। এর মধ্যে একটা কাহিনী মন রইয়ে গেছে ভাই, কেন বিভীষণকে তাড়িয়ে দিল রাবণ রাজা সেথায়। এই তো একটা জিজ্ঞাসা, যে বিভীষণ তো সৎ পথেই ছিল, ঋষি, সে সত্যের পথে চলে দাদাকে সুন্দর কথা বুঝিয়েছিল যে মাকে ফিরিয়ে দিয়েছো, তাহলে এই রাক্ষস বংশ ধ্বংস হবে না। কিন্তু রাবণ কি করলো, তাকে পদ আঘাত করে লঙ্কা থেকে তাড়িয়ে দিল। কেন? এর একটা কারণ ছিল। রাবণ আর কুম্ভকর্ণ জয় আর বিজয় জন্ম নিয়েছিল, কিন্তু বিভীষণের জন্মটা বললে পরেই আপনারা বুঝতে পারবেন। কি? রাজা দশরথ পুত্রের জন্য যখন যজ্ঞ করেছিল, রাজা দশরথের কোনো পুত্র ছিল না, রামচন্দ্রের বাবার 749 নারী বিবাহ করেছিল, তবুও পুত্র সন্তানের মুখ দেখতে পারেনি, সন্তানের মুখ দেখতে পারেনি। সন্তান পাওয়ার আশায় যখন যজ্ঞ করলো ভাই, যজ্ঞের চরু উঠিল মন যখনই সেথায়। যজ্ঞের পুত্রের জন্য যজ্ঞ করেছে, যখন যজ্ঞের চরু উঠেছে, মণিগণ বলল ওই চরু যদি 3 রানীকে ভাগ করে খাইয়ে দাও তাহলে 3 রানীর গর্ভে তোমার পুত্র সন্তান লাভ হবে। আর এদিকে রাবণের মাতা নিকষা আর পিতা হচ্ছে বিশ্বশ্রবা মুনি। রাবণের মা ভাবলো, পিতা ভাবলো তাই যে আমার গর্ভে, আমি তো রাক্ষসী, রাবণের মা হচ্ছে রাক্ষসী নিকষা, ভাবলো তাই আমি তো রাক্ষসী, আমার গর্ভে যদি সবই রাক্ষসী হয় তাহলে এই রাবণ বংশ উদ্ধার হবে কি করে রাক্ষস কুল থেকে?
আমরা মুক্তি পাবো কিভাবে? তাহলে আমার একটা সাধু সন্তান চাই। যখন ওই নিকষা জানতে পারলো যে রাজা দশরথ যজ্ঞের আয়োজন করেছে, পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন, যখন জানতে পারলো, রাবণের মাতা নিকষা এক কাকের রূপ ধরিল, কাকের রূপ ধরিয়া ওমন গমন করিল, আর কাকের রূপ ধরিয়া নিকষা করিল গমন। ওই যজ্ঞের চরু যেইখানে উঠেছে দিল দর্শন। যখন ওই যজ্ঞের চরু উঠেছে, রাবণের মা নিকষা কাক রূপে গিয়ে গাছের ডালে বসে আছে। কাক যখন যজ্ঞের চরু দেখিবারও পেল, অমনি করে একটু চরু তার মুখে নিয়ে নিল। আর ওই চরু যখন ওই অমন রাক্ষসী খেয়ে নিল, আর অমনি দেখো বিভীষণ গর্ভে চলে এলো। আর বিভীষণ কিন্তু ধর্ম নিয়ে চলে সদায়। মুনি ওগো বিভীষণ আমি বলিলাম তোমায়, সে কিন্তু রাক্ষস নয় আমি বলি সবার ঠাই। সম্পর্কে রামের বড় দাদা ভাই বলিলাম তোমায়। আর রাক্ষসী যখন যজ্ঞের চরু খেয়ে ওগো নিল, আর বিভীষণ কিন্তু তাহার গর্ভ ধারণ করিল। আর কিছুদিন পরে যখন ওই অমন দেখতেই অমন পায়, বিভীষণ কিন্তু নিকষার গর্ভে জন্ম নিল সে থায়। আর নিকষা ভাবে তখন সদায় মনে আনন্দ হলো, আমার গর্ভে একটাই অন্তত সাধু সন্তান হলো। একবার হরি বল, হরি বল, হরি বল। রাবণ যখন এই কথাটা মন জানিবারও পায় যে আমরা দুই ভাই ওগো সেই জয় আর বিজয়, বিভীষণ কিন্তু আমাদের ভাই না বলি সবার ঠাই। ওর শরীরে কোনো কিন্তু মন কোনো পাপ নাই। রাবণ জানতে পারলো যে আমরা তো পাপ, ওই মুনিদের অভিশাপ খণ্ডাবার তরে রাবণ কুম্ভকর্ণ জন্ম নিয়েছি, কিন্তু বিভীষণের তো কোনো পাপ নেই। বিভীষণ হচ্ছে ধার্মিক রাজা দশরথের যে যজ্ঞের চরু উঠেছিল সেই চরুর থেকে জন্ম নিয়েছে। তাই রাবণ বড় দাদা হয়ে দাদার কর্তব্য পালন করেছে। কি যে হে ভাই, তুই এই পাপী লঙ্কায় থাকিস না, ওইটা পদাঘাত না, আশীর্বাদ দিয়ে পাঠিয়ে দিল। হে ভাই, তুই এই পাপী লঙ্কায় থাকিস না, তুই পাপী লঙ্কায় থাকিস না, তুই আশ্রয় নিয়ে গিয়ে রামের পায়। একদিন তো রাম নামের দ্বারাই সকলে উদ্ধার হয়ে যায়, তোকে পাপী লঙ্কাতে থাকতে হবে না, তুই চরণে গিয়ে আশ্রয় নে রামের। তাই তো সেদিন আশীর্বাদ করিয়া পাঠিয়ে মন দিল। তোমার জিজ্ঞাসার জবাব যাহা আমার মনে হয় হয়ে গেল, তবে আর বেশি বললে দরকার নাই। এবার আমার মতো ভাব আমি শেষ করিয়া যাই। আর যাহা জিজ্ঞাসা করেছিল প্রথমবারে দান, আর যথাসাধ্য ধরে ধরে করলাম সমাধান। এরপরেতে জম বেটা কোন কথা কয়, আর কোন ধারের ভাব দ্বারা সে বুঝাইয়া লয়। ও আবার একটা কথাই আমার মনে পড়িয়ে গেছে, আর ওনার কাছে দুইটা জিজ্ঞাসা করিতে যে হবে। এই পর্যন্ত আমার কথা প্রথমবারে সারি। একবার রাম সীতা প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল। এইবার ওনার জিজ্ঞাসা গল্প মারাত্মক দিয়ে গেছিল, আর জিজ্ঞাসা মোটে কেমন করে একটা গল্প এইবার দিয়ে নেই, ঠিক আছে? আচ্ছা মায়েরা, গল্প কি একটা কব না কি কন? আচ্ছা, আমার মায়েরা তো কোনো কথাই কয় না। বাবাদের সাথে রাগ করে আসছেন নাকি গান শুনতে, যে আজকে যাচ্ছি কোনো কথাই কব না, শুধু শুনিয়েই যাব? ইনি মনে হয় আমাকে রাগ করে জিজ্ঞাসা করছে কেমন। আচ্ছা মায়েরা, আপনাদের কাজ এটা বলেন তো, বৈশাখ মাসে আমাদের পয়লা বৈশাখ মানে বছরের প্রথম দিন, তার একটা মাস পরেই জ্যৈষ্ঠ মাস আসে না? জ্যৈষ্ঠ মাসে একটা পূজা হয়, বলেন তো কি?
কি পূজা হয় মা? বাবারা জানেন নাকি কি পূজা হয় জ্যৈষ্ঠ মাসে? জ্যৈষ্ঠ মাসে মায়েরা জানেন না কি পূজা? আমি পূজা। আচ্ছা মায়েরা জানেন না ওই যে জামাইরে আদর করতে হয়, আম দুধ খাওয়াতে হয়, কি হয় কি? জামাই ষষ্ঠী। আচ্ছা আমার বাবারা তো জামাই আদর খেয়েছে জানে, আপনারা আপনাদের জামাই নাই মনে হয় না নাকি? জামাই কি আছে? জামাই ষষ্ঠী এইবার একটা ঘটনা। আচ্ছা মা কি কব নাকি আপনারা একটু সারা শব্দ না নিলে কই কেম ভাই ওই ভিডিও কয় কোয়াও কোয়াও ওইরকম একটু না করলে হয় নাকি? কয় কোয়াও ওইরকম একটু তাল দিতে হবে। তো যখন জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী হবে, নতুন মেয়ে বিয়ে দিয়েছে, তা জামাই শাশুড়ি মা আছে, শ্বশুর আছে, জামাইকে নিমন্ত্রণ করেছে, বাবা জ্যৈষ্ঠ মাসের 14 তারিখে জামাই ষষ্ঠী, তোমার গোষ্ঠী সহ নিমন্ত্রণ, এসে জামাই ষষ্ঠী খেয়ে যাবা, মানে পূজাটা পালন করিয়ে যাবা। যখন নিমন্ত্রণ দিয়েছে জামাই, তো জ্যৈষ্ঠ মাসের 14 তারিখে এসে হাজির, একদম দাঁত শিখতে শিখতে জামাই চলে আসছে শ্বশুর বাড়িতে। এইবার যখন আসছে শ্বশুর বাড়িতে আসার পরে, নতুন নতুন জামাই আসলে দেখবেন শাশুড়ি পরিচয় করায় সবার সঙ্গে, যে বাবা এটা হচ্ছে তোমার পিসি শাশুড়ি, এটা হচ্ছে জেঠি শাশুড়ি, এটা হচ্ছে দিদা শাশুড়ি, পরিচয় করায় না? তো জামাই এসে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি একটা মহিলা এসে গেছে। এইবার শাশুড়ি করে নাই দেরি, জামাইকে বলছে তাড়াতাড়ি, জামাই বাবা, বলে প্রণাম করো। কয় মা এটা কে? জামাই বলতেছে শাশুড়িকে, মা এটা কে? কয় এটা তোমার জেঠি শাশুড়ি। জামাই কয় তাই নাকি? জেঠি শাশুড়ি, তাহলে প্রণাম করতে হবে সুন্দর করে। জামাই একদম ষষ্ঠাঙ্গে টান টান হইয়ে প্রণাম করছে সুন্দর করে। এইবার কোনো মতে ভদ্র পোশাক পরিয়েছিল, একটু ধুলা জড়াইছে, কোনো মতে ঝাড়তে না ঝাড়তে আর একজন এসে দাঁড়াইছে সামনের উপরে। শাশুড়ি কয় বাবা প্রণাম করো। কয় মা ইনি কে? কয় ইনি হচ্ছে তোমার কাকি শাশুড়ি, প্রণাম করো তাড়াতাড়ি। জামাই আবার ষষ্ঠাঙ্গে শুয়ে প্রণাম শুরু করছে। এইবার ধুলা না ঝাড়তেই আর একজন এসে দাঁড়াইছে, কয় বাবাজি প্রণাম করো। কয় এইটাকে? কয় এটা মাসের শাশুড়ি। এবার জামাই মনে মনে রাগ হয়ে গেছে, যে আগের যদি জানতাম যে এত শাশুড়ির গোষ্ঠী, তাহলে প্রণামটা একটু ছোট ছোট করে করতাম, এইভাবে এইভাবে, তাহলে এত দেরি লাগতো না। এত বড় এত শাশুড়ি, তাহলে এত বড় করে প্রণাম করতাম না আগের তে জানলে পরে। এইবার জামাই একটু রেগে গেছে। এইবার যত শাশুড়ি, দিদা শাশুড়ি, মামি শাশুড়ি আসতেছে, জামাইকে আর এখন বলা লাগে না। জামাই আসলে পরে টান হইয়ে পরে তাড়াতাড়ি প্রণাম শুরু করে দিচ্ছে ঘন ঘন। জামাই রেগে গেছে, কিন্তু শাশুড়ি ওইটা বুঝতে পারে নাই। শাশুড়ি মনে মনে ভাবে তাই, ও আমার জামাই কত ভালো, এখন বলা লাগতেছে না, একাই প্রণাম করে। কিন্তু জামাই যে ভিতরে ভিতরে রেগে গেছে, বুঝতে পারছেন? প্রণাম করতেছে একদম আসার সঙ্গে সঙ্গে বলা না। এইবার প্রণাম স্পিরিটে করতে করতেই সামনে এসে একটা দাঁড়িয়েছে, উষা লম্বা দেখে একটা মেয়ে এসে দাঁড়িয়েছে। এইবার জামাই যখন এসে দাঁড়িয়েছে, জামাই করে নাই দেরি, প্রণাম করতে গেছে তাড়াতাড়ি। শাশুড়ি করে মানা, কয় জামাই প্রণাম করো না। কয় মা কেন? কয় ওইটা হয় তোমার সম্পর্কে শালি। কয় জামাই রে বলতিছে শাশুড়ি মা, কয় ওইটাকে প্রণাম করো না। কয় কেন? কয় ওইটা হয় তোমার সম্পর্কে শালি। কয় মা আমি আর কোনো কথা শুনবো না, প্রণাম যখন করা শুরু করছি এক শালিকেও বাদ দেব না, প্রণাম করি এই ছাড়ব। তা উনি মনে হয় রাইগে রাইগে ওই রকম প্রথমে একটু ভালো করে জিজ্ঞাসা করছে, পরে জিজ্ঞাসা ডজন ধরে করতে আছে। আমি যে ওনার কাছে জিজ্ঞাসা করে যাচ্ছি, উনি আবার পরে যেন ওই রকম ডজন ধরে না করতে থাকে, একটু ছোট ছোট করে করলে আমার মনে হয় ভালো হয়। কারণ জবাব দিতে আমার একেবারে জান শেষ হয়ে যায়, অন্তত দুই একটা করে। আচ্ছা ওনার কাছে দুটো জিজ্ঞাসা আমি করে যাই। কি কি? আমরা শুনতে পাই, শাস্ত্রের পাতায় দেখতে পাই, হে যমরাজ, তোমার কাছেও আমি জানতে চাই, এই যে ধরাধামে এত জীব, এত মানুষ, গরু, পশু, পাখি, ছাগল, ভেড়া, সকল কিছু আমরা নাকি সবাই জানতে পাই। মানুষ যে কর্ম করে সেই কর্মের অনুযায়ী তার ফল পায়। তাহলে এই যমরাজ হচ্ছে ধর্মের রাজ, তার কাছে সমস্ত হিসাবপত্র রক্ষক
তিনি কর্ম অনুযায়ী ধরাধামে জন্ম দেয়, আবার নিয়ে যায়, যমরাজ এসে নিয়ে যায়, আয়ু শেষ হলে পরে আবার ধরাধামে পাঠায়। তাহলে আমি জানতে চাই, তুমি এত জীবজন্তু, মানুষ, পশু পাখি, তাদের হিসাব রাখো কি করে? এত মানুষের হিসাব, কে কখন কি করলো, একটা অন্ধকারে একটা কুকর্ম করে আসলো, সেটাও ধরা পড়ে যায়। তাহলে তোমার 1 নাম্বার জিজ্ঞাসা তোমার কাছে, এই ধরাধামে আমি একটা গোপনে একটা কুকর্ম করে আসলাম, তাহলে সেটা তুমি দেখলে কি করে? আর এত মানুষের হিসাব তুমি রাখো করে? এই হলো তোমার প্রথম জিজ্ঞাসা। আর 1 নাম্বার জিজ্ঞাসা হচ্ছে, তোমার আমি শাস্ত্রে দেখতে পাই যম কিন্তু একেবারে ভালো কাজ করে নাই। কি করেছে? নিজের মাকে পদাঘাত করেছে। তার কারণ পিতা মাতার উপরে যদি আঘাত করে, তার উপরে পৃথিবীতে আর কোনো পাপ হয় না। তাহলে তুমি ধর্মরাজ হয়ে ধর্মের বাপ কেন অধর্ম করে, তুমি একটু বলে যাওয়া। তাই তুমি ধর্মের ন্যায় শেখাও মানুষকে যে এই সৎকর্ম। উনি একটা গান গাইছে না, কি তুমি যাহা করিয়া গেলে আসিয়া হেথায়, এই যে দাদা হরে কৃষ্ণ, তারপরে কি জানো, ও চিত্রগুপ্ত ধরিয়া লিখিল খাতায়, তোমার বিচার করিবে সেই বিধাতায়। আচ্ছা, তুমি ধর্ম শেখাও, ধর্মের রাজা তুমি, যমরাজ। আচ্ছা, ধর্মের বাপ কি করে অধর্ম করে আমি একটু জানতে চাই। তুমি মাকে কেন লাথি মারলে, মানে পদাঘাত করলে, তোমার কাছে আমি একটু জানতে চাই। আর ওই পদাঘাত করার ফলে, মায়ের অভিশাপের ফলে তোমার পায়ে একটা গোদ হয়েছিল, তাহলে ওই গোদটাই বা কি করে ভালো হলো, তুমি একটু সুন্দরভাবে জবাব দেবে। এই হলো জিজ্ঞাসা, আমার আর কোনো জিজ্ঞাসা। আচ্ছা, আমি এই পর্যন্ত রেখে যাই। এইবার দেখি জম এসে কোন কথা কয়, তারপরে একটু পরে মায়েরা বাবারা কেউ বাড়িতে যাবেন না, আর বেশি সময় নাই। আর এরপরে বিশাল প্রখ্যাত শিল্পী রয়েছে, সেই ইউটিউব খ্যাত তুলিকা দিদি ভাই, খুব সুন্দর গান করে, কোকিলকণ্ঠী গায়িকা, আপনারা শুনবেন। সঙ্গে আর একটা সুন্দর শিল্পী রয়েছে, তাদের কণ্ঠে গান না শুনে কিন্তু বাড়ি যাবেন না। জয় গুরু, আমি রেখে যাই। তারপরে দেখি এবার জমকে সে কোন কথা কয়, তারপরে আমি আবার আসবো। মায়ের একটু উলুর ধ্বনি দেন তো। একবার রাম সীতা মাতা পিতা প্রেমানন্দ, একবার বদন ভরে হরি বল হরি বল হরি বল। জয়। তাই গিয়ে শোনালাম একখানা পাগলকে নিয়ে গান। এবার তিনার যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসাই করতে চাই প্রবেশ। তারপরে আবার তিনার কাছে 2-1 কথা জিজ্ঞাসা রেখে যাব। এইভাবেই হয়তো আর কিছু সময়, তারপরেই আমাদের এই পালাটি রেখে দেব। উনি হয়তো একখানা গান শোনাবেন। জয় গুরু জয়। কথায় কথায় তিনার জিজ্ঞাসার উত্তরটা দিয়ে দিই। তিনি বলে গেছেন, আচ্ছা বলবে জম, তোমারও কম নাই দম, তুমি তুমি সকলের বিচার করো কেমন করে? তোমাকে একটা সূত্র ধরিয়ে দিই, কেমন করে যমরাজ সকলের বিচার করে। আচ্ছা মা, আপনারা একটা জিনিস মনে রাখবেন, একটা কথা লক্ষ্য করবেন। এই যে আমরা কথা বলছি, গান গাইছি, আমাদের ভুল তো অবশ্যই হচ্ছে। এই ভুলগুলো আমরা কখন বুঝতে পারবো না? এই যে সামনে এতগুলো ক্যামেরা রয়েছে, এই ক্যামেরাতে কিন্তু সব কিছু বন্দি হয়ে যাচ্ছে, তাই না? আমরা যত কিছু করছি, অভিনয় করছি এই মঞ্চে, যাহা কিছু ভুল বলছি, সকল কিছু কিন্তু এই ক্যামেরায় বন্দি হয়ে থাকছে। এগুলো আমরা কখন দেখতে পাবো না? যখন গান টান সব কিছু শেষ হয়ে যাবে, যখন এই ভিডিওগুলো আমরা দেখতে পাবো, তখন কিন্তু আমরা বুঝতে পারবো কোথায় ভুল হচ্ছে আর কোথায় ঠিক হচ্ছে। তো রাবণ রাজা জানো কিভাবে যমরাজ সকলের বিচার করে? অন্ধকারে কেমন করে বুঝতে পারে? মানুষ যখন জন্ম নেয়, তুমি যখন জন্ম নিয়েছিলে, সঙ্গে সঙ্গে এই যমরাজ কি করেছে জানো? তোমার পেছন দিকে একটা সিসি ক্যামেরা বসিয়ে দিয়েছে, সেটা তুমি বুঝতে পারো না। তুমি জন্ম নেওয়ার সাথে সাথে একটি সিসি ক্যামেরা বসিয়ে দিয়েছে। মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে একটি করে সিসি ক্যামেরা দিয়ে দেয় যমরাজ, যাতে যাহা কিছু অন্যায় অত্যাচার করে সকল কিছু ধরা পড়ে যায়। আমি অন্যায় করছি, আমি মনে মনে চিন্তা করছি, অন্ধকারে আমাকে তো কেউ কিছু দেখতে পায় নাই, কুকর্ম অপকর্ম করলাম না, ভুল কথা, সব কিছু ফাঁস হয়ে যাবে। কোথায়? এই যে আমরা মানুষ, আমাদের কিন্তু একটা ছায়া আছে, তাই না? অন্ধকারেও থাকবে, সব জায়গায় থাকবে, আলোতে দেখতে পায়, কিন্তু অন্ধকারে দেখা যায় না, তাই না? এই যে কাল আমার পিছু ছাড়বে না, সকল কিছু কিন্তু একদম বন্দি করে রাখবে।
তুমি বুঝতে পারলে? এইখানেই এইভাবেই যমরাজ সকল কিছু বুঝতে পারে ছায়া থেকে। জয় গুরু জয়। তাই সেই জায়গায় আর একখানি জিজ্ঞাসা আছে, জবাব কথায় কথায় দিয়ে যায়। কণ্ঠের পরিস্থিতি খুবই খারাপ, কারণ রাত্রি হয়ে গেছে, কয়েক রাত ধরে জাগা। সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। জয় গুরু জয় গুরু। তুমি শোনো শোনো হে দশানন, এই দ্বন্দ্ব মোহনাই গো, তোমার প্রশ্নের সঠিক জবাব, তোমার প্রশ্নের সঠিক জবাব সবাই করব দান গো। শোনো শোনো হে যমরাজ, তোমার প্রশ্নের সঠিক জবাব, তোমার প্রশ্নের সঠিক জবাব সবাই করব দান গো। বলেছে দশানন বলে গেছে, বলবে তুমি তাই হে যমরাজ, হে ধর্মরাজ, তোমার পাটা গেল কেন ফুলে? এর পিছনে একটা কাহিনী আছে। এই যমরাজের পাটা কেন গেল ফুলে? যমরাজের পিতার নাম হলো সূর্যদেব। এই সূর্যদেব আর সূর্যদেবের স্ত্রীর নাম হলেন সংঘা দেবী। সেই সংঘা দেবী কিন্তু কোনো দিনের জন্য সূর্যদেবের কাছে যেতে পারতেন না। তার যে তেজ কোনো সময়ের জন্য সহ্য করতে পারতেন না, এত আলো তাপ যখন সহ্য করতে পারতেন না, একদিন হঠাৎ করে সংঘা দেবী পিতাকে স্মরণ করলেন, বিশ্বকর্মাকে স্মরণ করলেন। হে পিতা, আপনি আমাকে বিবাহ দিলেন, দেখে শুনে আমি যে আমার স্বামীর সেবা যত্ন করতে পারছি না, আমি স্বামীর কাছে যে যেতে পারছি না, একটা উপায় বলে দিন। তখন কি করলো না বিশ্বকর্মা, তখন তার মেয়েকে সংঘা দেবীকে উপায় বলে দিল, শোনো মা, তুমি 12 বৎসর সাধনা করো, সাধনায় সিদ্ধি লাভ করে এলে তুমি তোমার স্বামীর তেজ সহ্য করতে পারবে, স্বামীর সেবা যত্ন তুমি করতে পারবে। এই কথা যখন শুনতে পাই, তখন সংঘা দেবী কি করলেন, কাউকে কোনো কিছু না জানিয়ে নিজের যে ছায়া, এই যে আমরা দাঁড়িয়ে আছি যে ছায়া, যে কোনো একটা জিনিসের ছায়া থাকে, সে কি করলো না, সংঘা দেবী সেই ছায়াকে ঠিক তার মতন করে তৈরি করলেন, যাকে আমরা ছায়া সংঘা বলি। সেই ছায়া সংজ্ঞাকে তৈরি করে তাকে সবকিছু বলে দিয়ে সে কিন্তু সাধনা করবার জন্য চলে যায়। এইদিকে কিন্তু সূর্যদেব, এরা কিন্তু কোনো কেউ কিচ্ছু জানে না। যখন না জানে, হঠাৎ করে একদিন সূর্য দেবতা সংঘা দেবীর কাছে এসে বলছে, তুমি আমার কাছে আসো না, তুমি আমার কাছে বসো না, তোমার সঙ্গ আমি করতে পারি না। কি হয়েছে? চাপে পড়ে যায়। চাপে পড়ার কারণে তখন কিন্তু সূর্যদেব আর সংঘা দেবীর মিলন হয়। মিলন হওয়ার ফলে হয় কে না শনি, যাকে আমরা বড় ঠাকুর বলে ডাকি। সেই শনির জন্ম যখন হয়, জন্ম হওয়ার পর এরা কিন্তু কোনো কিছু ঘটনা জানে না। শনিদেব কিন্তু জানে না, যমরাজ কিন্তু জানে না যে নিজের মা কিন্তু তার ছেড়ে চলে গেছে সাধনা করবার জন্য। এইদিকে যমরাজ আর শনিদেব দুই ভাই কিন্তু খেলাধুলা নিয়ে সব সময় ব্যস্ত থাকে। হঠাৎ একদিন খেলাধুলা করতে করতে হঠাৎ একদিন কি হলো না, দুই ভাইয়ের মধ্যে একটু কিন্তু গন্ডগোল আড়াআড়ি হয়ে গেল। 4-5 জন বন্ধু বান্ধব ভাইটাই যখন থাকি একসাথে গন্ডগোল হয় না বাবা, অটোমেটিক কিন্তু গন্ডগোল ঝগড়া হয়। যখন দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল বেঁধে যায়, গন্ডগোল বাঁধা সাথে সাথে ছায়া সংজ্ঞা এসে কি করলো, যমরাজকে ছুঁড়ে ফেলে দিয়ে তার নিজের সন্তান শনিকে কিন্তু কোলে তুলে নেয়। যখন কোলে তুলে নেয়, সঙ্গে সঙ্গে যমরাজ রাগের ঠেলায় সহ্য করতে যখন পারেনি রাগ, যে নিজের মা হওয়া সত্ত্বে এক ভাইকে তুমি দিলে ছুঁড়ে আর এক ভাইকে নিলে কোলে, এটা কিন্তু সহ্য না করতে পেরে যমরাজ কিন্তু একটা লাথি মেরেছিল তার মায়ের গায়ে। সেই সংঘা দেবী ছায়া সংঘা যখন লাথি মারে, সঙ্গে সঙ্গে সংজ্ঞা দেবী ছায়া সংজ্ঞা দেবী করলো অভিশাপ, তোর মা বোন জ্ঞান নাই, ওরে পাপী, কোনটা মা কোনটাকে তোর জ্ঞান নাই, যা তোকে করলাম অভিশাপ, তোর পাটা যাবে ফুলে, মরবি তুই অকাল। এইদিকে অভিশাপ দেওয়াও শেষ, আর যমরাজের কিন্তু পাটা একদম বাবা কলা গাছের মতন হয়ে যায়। যেই হয়ে যায়, সঙ্গে সঙ্গে সূর্য দেবতা এসে মনে মনে বলে,
সূর্য দেবতা এসে বলে তুমি তো মা হতে পারো না, কোনো মা সন্তানকে যদি করে অভিশাপ, সেই অভিশাপ তো কোনোদিনও ওর জন্য সফল হয় না, কারণ মায়ের তো অভিশাপ সন্তানের গায়ে লাগে না। তো তুমি কে একটু সঠিকভাবে যাবে বলে, সঠিক কথা যখন ছায়া সংজ্ঞা যখন সমস্ত কিছু খুলে বলার ফল যমরাজ কিন্তু সেই ছায়া সংজ্ঞার চরণ তলে পড়ে যায়, মা আমি তো কিছু জানি না, আমার হয়েছে অপরাধ, এই অপরাধ থেকে আমি পাবো কেমন করে মুক্তি, তুমি আমাকে কৃপা করে বলে দাও। তখন সেই ছায়া সংজ্ঞা বলে, শোন তুই যেদিন কোনো সতী নারীর চরণের কোনো সতী নারীর চোখের এক ফোঁটা জল যদি তোর এই চরণ তলে পড়ে, তাহলে তোর পাটা যাবে ভালো হয়ে। এইদিকে যখন এই আশীর্বাদ করে, পাটা কেমন করে ভালো হলো? বনের মধ্যে যখন সত্যবান আর সাবিত্রী, সত্যবান যখন কাঠ কাটতে যায়, সর্পদংশনে যখন মারা যায়, তখন কিন্তু যমরাজ প্রাণ নিয়ে চলে যায়। আর সাবিত্রী কি করলেন? এসে কিন্তু যমরাজের পা ধরে কাদাকাটি করেছিলেন। ওই সেই দিন কিন্তু এক ফোঁটা চোখের জল সেই যমরাজের পায়ে পড়ে, সেইখান থেকেই ভালো হয় গো। এই তো তোমার কথার জবাব ওগো, কথাই মিটে গেল গো, দুইজন মিলে এবার আমরা, দুইজন মিলে এবার আমরা মুখ ছন্দ গাইব গো। এসো এসো যমরাজ আমার দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো যমরাজ আমার। আচ্ছা বলো তো, তুমি যে নিজেকে বিশ্ববিজয়ী বলো, আসতে রাবণ রাজা বাবা নিজেকে কিন্তু বিশ্ববিজয়ী বলে দাবি করে। এই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয়ী দশানন রাবণ তিনি কিন্তু বলে, কিন্তু আমি দেখতে পাই তুমি 4 জায়গায় হয়েছো পরাজয়। তো তুমি একটু বলবে কি কারণ রয়, কি কারণে তুমি 4 জায়গায় হলে পরাজয়, কেন তুমি পরাজয় হলে, আর সেই 4 জন ব্যক্তির নামগুলো কি কি একটু সভা মাঝে সঠিক করে বলো। তুমি শোনো শোনো হে দশানন দ্বন্দ্বমোহ নাই গো, 4 জনের নাম কি কি কি, 4 জনের কাছে তুমি পরাজয় গো বলে গো। এসো এসো যমরাজ আমার দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো আমায় যাহা জিজ্ঞাস করিলে দান, ধরে করব তার সমাধান, রাখবো আমি জমের মান, রাখবো আমি জমের মান, বলিলাম তোমায় গো। বলি আমি এসব তোমার কাছে আমি বলে যাই, চারদিকেতে হয়েছি পরাজয়, চারদিকেতে হয়েছি পরাজয়, জানাবো তোমায় গো। রাবণ ত্রিভুবন বিজয়ী বলে সর্বদিকেই সে বিজয়ী হয়েছে, কিন্তু 4 দিকে নাকি পরাজয় হয়েছে। কার কার কাছে কোথায় পরাজিত হলে, তাই জিজ্ঞাসা করে গেল যে করলাম দান, তুমি এসে দাও সমাধান। 4টি ওগো রাজা ছিল, তোমায় আমি বলি ভালো, তুমি ওগো শোনো কালো, তুমি ওগো শুনবে ভালো, বলিব সবাই গো। রাবণ রাজা 4টি জায়গায় পরাজিত হয়েছে। কোন কোন জায়গায়? ওই যে বাবা আমি প্রথমে জবাবের সময় বললাম কি, যদি কেউ হরি নাম কৃষ্ণ নাম যদি কেউ মনপ্রাণ সঁপে দিয়ে করতে পারে, তার কাছে জমের ভিড়ার মতো কোনো সাহস নেই। তুমি যতই বলো জম আমি কিসে কম, কিন্তু হরি নামের কাছে জমের কোনো খাওয়া নাই।
এই যে মধুর হরি নাম থাকতে ভাই পাপেতে ডুবে কেন মজ ভাই, রাম নামের ধনুক ধরো ভাই, রাম নামের ধনুক ধরো ভাই, বলিলাম সবাই গো হরি বল হরি বল হরি বল হরি বল। চারটি যোগ রাজা ছিল, তারা কিন্তু সাধনা করেছিল, ভগবানের কৃপা পেয়েছিল, ভগবানের কৃপা পেয়েছিল, বলিব সবাই গো। চারটি রাজা কে কে? একটা হচ্ছে মানদাতা, আর একটা হচ্ছে কার্তবীর্য, বাবার নামগুলো একটু ভালো করে শুনে রাখবেন, আর একটা হচ্ছে বালি রাজা, আর একটা হচ্ছে বলি রাজা। চারজন তারা কি করেছিল? হরি নামে পাগল ছিল। ভগবান যখন প্রসন্ন হলো আর তাদেরকেই আশীর্বাদ দিল, তাদেরকেই আশীর্বাদ দিল, বলিলাম তোমায় গো। কি আশীর্বাদ দিয়েছিল? যে তোদের জরা মরার ভয় আর যে নাই, জরা মরা পার হলো ভাই, সদাই করবি রামের গুণগান, সদাই করবি রাম গুণগান, তাই বলি যে তোর ঠাই গো। তারা চারজন রাজা কি হলো? ভগবানকে প্রসন্ন করে তাদের আশীর্বাদ পেল। কি আশীর্বাদ? তাদেরকে আশীর্বাদ দিল কি যে তোরা হরির নামে সন্তুষ্ট করে ভগবানকে আমাকে ডেকেছিস, তাহলে তোদের দিয়ে গেলাম আশীর্বাদ কি? তোদের আর জরা মরার ভয় থাকবে না, তোদের একমাত্র ভগবান আসলে পরেই মানে ইচ্ছা স্বয়ংবরের মতো, মানে যখন ইচ্ছা করবি প্রাণ ত্যাগ করতে পারবি, এই রকম একটা আশীর্বাদ দিল যে ভগবান ছাড়া কেউ তাকে নিধন করতে পারবে না। জম কন, যে কন, দত্ত কন, বীর কন, কারোর ক্ষমতা নাই তাদের নিধন করা। তার কারণ হরি নাম মহা ঔষধি, জানো তুমি জমের ব্যাধি, সমন বেদি হবে নিরবধি, সমন বেদি হবে নিরবধি, হরি নামের দ্বারাই গো। আচ্ছা, এই ব্যাপার সেই হরি নাম করে রাবণ তরে গেল, বলি আমি সবাই ভালো, প্রেমানন্দে হরি বলো, প্রেমানন্দে হরি বলো, ভক্তগণ সবাই হরি বল হরি বল হরি বল। আস্তে সি সি সি, কি একটা তাল, তাই না? দেখো তো, খুব সুন্দর। কি একটা তাল সত্যি। শুনে তোমার মনের কথা আমার প্রাণে লাগে ব্যথা, আরো কিছু জানবো হেথা, আমি আরো কিছু জানবো হেথা, দ্বন্দ্ব মোহ নাই গো। এসো এসো তোমরা জানা, দ্বন্দ্ব মোহ নাই গো, এসো এসো তোমরা জানা। আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি সাধুর বেশে মা সীতাকে হরণ করলে, ঠিক আছে, স্বভাব পেলাম। এবার তুমি মা সীতাকে চুলের মুঠ ধরে কেন টানতে টানতে বসালে, তার জবাবও পেলাম। কিন্তু তুমি কি করলে? মা সীতাকে, তোমার অত বড় স্বর্ণলঙ্কা, সেই স্বর্ণলঙ্কায় তো কোনো কিছু তোমার অভাব ছিল না, তুমি সেই স্বর্ণলঙ্কায় মাকে না রেখে রাখলে কোথায়? একটি বন মাঝে, অশোক বনে, অশোক বনে ফাঁকা জায়গায় মা সীতাকে সেইখানে রাখলে। আচ্ছা, তোমার তো কোনো কিছুর অভাব ছিল না, তুমি ইচ্ছা করলে মা সীতার জন্য একটি সোনার, তুমি তো জানতে যে মা যার জন্য আমি উদ্ধার হয়ে যাব,
আমি সকল পাপ তাপ থেকে উদ্ধার পাবো। তাহলে তুমি মা সীতাকে অশোক বনে একা একা ফাঁকা জায়গায় রাখলে কেন? তুমি বলো বলো হে দশানন, এই দ্বন্দ্বমোহ নাই গো অশোক বনে রাখার কারণ? অশোক বনে রাখার কারণ সবাই এসে বলো গো। এসো এসো রাবণ দ্বন্দ্বমোহ নাই গো, এসো এসো রাজরাজ আমার। ওরে আর একটা জিজ্ঞাসা আমায় করিল, যথাসাধ্য জবাব দেব ভালো। শুনবে সব মন ভক্ত আলো, শুনবে সব মন ভক্ত আলো, বলি যে তোমায় গো। রাবণ মাকে কেন অশোক বনেরা, এই কথাটা শোনো ভালো। কেন রাবণ এত বড় লঙ্কা থাকতে, সে তো রাজা, স্বর্ণ মুকুট স্বর্ণ সিংহাসন সকল কিছুই ছিল, কিন্তু কেন সেই লঙ্কায় না রেখে রাখলো অশোক বনে? এই হলো ওনার জিজ্ঞাসা। এবার জবাবটা কি? লঙ্কাবাসী জগৎবাসী কেউ জানতো না যে রাবণ গোপনে মায়ের পূজা করে। সবাই জানে রাম রাবণের ওরি, রাবণ মায়ের পূজা করি। ভাসত শুধু নয়ন জল ধরি, ভাসত শুধু মায়ের চরণ ধরি, বলিলাম তোমায় কেউ জানতো না। লঙ্কাবাসী সবাই জানতো রাবণ হচ্ছে রামের ওরি, মানে শত্রু। আমরাও জানি তাই, রাবণ রামের শত্রু, রাম হচ্ছে রাবণের শত্রু। কিন্তু দিনের বেলা যুদ্ধ চলতো, রাত্রে গিয়ে গভীর নিশীতে যখন লঙ্কাবাসী শয়ন শয্যায় যেত, রাবণ অশোক বনের যত ফুল বাগান ছিল, রাবণ ফুলের ডালি নিয়ে গিয়ে বলতো ফুলদের, এই তোরা আয়, কে আমার মায়ের পূজায় যাবি, তোরা আয়। রাবণ এত বড়ই ধার্মিক ছিল, একটা ফুলের বোটা পর্যন্ত ছিঁড়ে নিত না, সাজিয়ে নিয়ে গিয়ে বলতো তোরা আয়, তোরা চলে আয়, কে কে আমার মায়ের পূজায় যাবি, তোদের এমন দিন আর হবে না, তোরা আয়, চলে আয়, বোটা খুলে যদি বাসনা থাকে মায়ের পূজায় যেতে। রাবণ কি করত? যখন লঙ্কাবাসী অচৈতন্য হয়ে যেত, ফুলের ডালি লয়ে যেত, মায়ের চরণে পূজা দিত। লঙ্কাবাসী কেউ না জানিত, লঙ্কাবাসী কেউ না জানিত, অশোক বনে তাই গো। মাকে গোপনে পূজা করতো অশোক বনে রেখে। লঙ্কায় রাখলে পরে যে পূজা করতে পারবে না, সবাই জেনে যাবে, রাবণের অন্তরে গোপন ভক্তির কথা সবাই জেনে যাবে। তাই রাবণ কি করত? অশোক লঙ্কার ভিতরে না রেখে অশোক বনে রেখেছে। আবার কেমন একটা কাহিনী, এক একটা পুত্রকে যুদ্ধে সাজিয়ে পাঠাতো, রাবণ একটু কান্না করত। আবার পুত্রগুলো যুদ্ধে গিয়ে রামচন্দ্রের হাতে যখন নিধন হতো, রাবণ একটু হাসতো, একটু কাঁদতো। তার কারণ হচ্ছে এটাই, এক একটা পুত্রকে যখন যুদ্ধে সাজিয়ে দিত রাবণ একটু কেঁদে কেঁদে বলতো। সবাই ত্রিজগতে জানতো যে পুত্র শোকে রাবণ কাঁদছে, কিন্তু রাবণ যে কোন শোকে কাঁদছে তার অন্তরের গোপন ভক্তির কথা কেউ জানতো না জগতে। আমরাও জানি না, লঙ্কাবাসীও কেউ জানতো না। কি বলতো রাবণ? যে হে প্রভু, তুমি আমার সন্তানদের ধরাধামে পাঠিয়েছিলে, আমার কাছে পাঠিয়েছিলে, যতদিন লালন পালন করার দরকার আমি করেছি। যুদ্ধে সাজিয়ে যখন পাঠাতো বলতো হে প্রভু, আমার কাছে ওদের পাঠিয়েছিলে, যতদিন লালন পালন করার দরকার আমি করেছি। হে প্রভু, তোমার ধন তোমার চরণে সঁপে দিলাম, তুমি ওদের কৃপা করে গ্রহণ করো।
এই বলে রাবণ কান্না করত। আবার যখন একটা পুত্র মারা যেত সবাই ভাবতো রাবণ মায়া কান্না কান্নে পুত্রর শোকে, কিন্তু না, কেউ জানতো না। রাবণ তখন কেঁদে কেঁদে বলতো, হে প্রভু, ওদের তো তুমি, যে পুত্রগুলো নিধন হতো তাদেরকে বলতো ওদের তো তুমি তোমার চরণে আশ্রয় দিলে, কিন্তু হতভাগা রাবণ পড়ে আছে সংসারে। কবে তোমার রাতুল চরণে গিয়ে আশ্রয় প্রভু পাবো, তোমার চরণ ছাড়া এ জীবনে আর কিছু আমি চাই না। হে প্রভু কৃপা করো দয়াল। রাম রাম বলে কান্না করতো, মায়ের চরণে পূজা করত। একবার রাম সীতা প্রেমানন্দে হরি হরি বল, বল, হরি হরি বল, বল। হরি বল। তাই তো অশোক বন রেখেছিল তোমায় আমি বলি ভালো। পূজা করত রাবণ ভালো, পূজা করত রাবণ ভালো, বলিলাম তোমায় গো। আর এইবার আমরা দ্বন্দ্ব ছেড়ে যাই, আসই আমরা মিলন হয়ে যাই। হরি নামে পাগল সবাই, হরি নামে পাগল সবাই, দ্বন্দ্ব বৃথা হয় গো। মনে তারে লাগে ভালো, তারে প্রাণে যাইব, মনে তারে লাগে ভালো। তবে আর বেশি বলে দরকার নাই, রাম রাবণের মেলা আমরা মিলন হয়ে যাই। একদম। আর রাবণের যমরাজের যে পালা ছিল এইখানেতেই আমাদের পালা সাঙ্গ করা হলো। একদম। কেনই আমরা বিধায়ক দ্বন্দ্ব করতে যাই, আর দুইজনেতে দাঁড়িয়ে এবার মিলন হয়ে যাই। জীবের ধরা ধামের তরে বলি সবার ঠাই, আর হরি নাম সারা জীবের কোনো গতি নাই। একবার হরি নাম করিলে যত পাপ হরে, আর জীবের মন সাধ্য নাই তত পাপ করে। হরি নাম কেউ যদি সদাই করতে চায়, যার জমে কিন্তু তার ছোঁয়ার উপায় নাই। তাই তো সবাই মিলে হরি বলা চাই। যতদিন এই ধরাধামে থাকবো আমরা সবাই, আমরা কিন্তু এইখানেতে মিলনে গিয়ে যাই। ছেড়ে দিয়ে আমাদের পাল্লা সাঙ্গ করে যাই। আর পালাদের মধ্যে যদি ভুল ত্রুটি হয়, ক্ষমা চেয়ে নিলাম আমি ভক্তবৃন্দের পায়। এদিকেতে আছেন যারা মাতৃ জাতি, সকলের চরণে আমি জানাই গো প্রণতি। আর থাকে যদি আসরে মিয়া মোল্লা ভাই, তারে হই বান্দা হইয়ে সালামও জানাই। এই পর্যন্ত আমার কথা ভাব সাঙ্গ করি। একবার রাম সীতা প্রেমানন্দে বলি, হরি বল, হরি বল, জয় গুরু জয়। হরি বল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বিষয়টা হচ্ছে সময় আর পাশ